গোরাকে বালিশ চাপা দিয়ে মারতে গিয়ে এলার কাছে ধরা পড়ে গেল মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এলা মুখ ঢেকে গোরাকে বাঁচাতে যায়। তখন গোরা বলে, আপনি কে বলুন তো? আপনি আমাকে বাঁচাতে এসেছেন? তারপরে এলা গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে আর মেরে গুন্ডাদেরকে একদম শুইয়ে দেয়। ওইদিকে দেখা যাবে গোরার বাবা বাড়িতে আসে। তখনই ঠাম্মি দৌড়ে যায় গোরার বাবার কাছে আর বলে, বড় খোকা, আমার নাতির কোনো খোঁজ পেলি? তখন গোরার বাবা বলে, না মা, এখনো গোরার কোনো রকম কোনো খোঁজ পাইনি। বুঝতে পারছি না গোরা কোথায় গেল। তখন তো দেখা যাবে ঠাম্মি কান্নাকাটি শুরু করে দেয়। ওইদিকে ওইদিকে গুনগুন মৈনাককে বলে, দাদা ভাই, একদম ঠিক হয়েছে। এবার এবার এলাকে বাড়ি থেকে ঠাম্মি বের করে দেবে আর গোরা এ বাড়িতে সসম্মানে ফিরে আসবে। ব্যাস, তাহলেই খেলাটা জমবে মজা, বলতো? তখন মৈনাক মনে মনে বলে, আমার বোনও জানে না যে গোরা আর কোনোদিনও এই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসবে না। তারপরে এলার পাশে কেউ একজন তো দাঁড়াতে হবে। তাই এই গোরার বন্ধু মৈনাক দাঁড়াবে এলার পাশে। ওইদিকে দেখা যাবে গোরার বাবা দাদুকে বলে, বাবা, গোরার কোনো খোঁজ পাইনি এখনো। পুলিশে খবর দিয়েছি। পুলিশ পুলিশ খুঁজে দেখছে গোরা কোথায় গেল। তখনই পিসিমণি ছুটে আসে এলার শাড়ি আর ওড়না নিয়ে আর বলে, এলাকে দেখেছো তোমরা? এলাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন কৃষ বলে, এলা বৌদি আবার কোথায় গেল? তখন দেখা যাবে গোরার মা বলে, এটা এলার শাড়ি না? তখন পিসিমণি বলে, হ্যাঁ। তারপরে দেখা যাবে সংযুক্তা বলে, এটা আবার কেমন কথা? ওই মেয়েটা আবার কোথায় চলে গেল? তখনই গোরার মায়ের মনে পড়ে যে গোরা কোথায় যেতে পারে সেটা এলাকে সে বলেছিল। তখন তখনই গোরার মা বলে, যাক, আমাদের এলা আমাদের এলা আমার গোরাকে গোরাকে ফিরিয়ে আনতে গেছে। আমি বুঝতে পেরে গেছি, আমাদের এলা আমার গোরাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে। যে কথা শুনে সবাই সবাই অবাক হয়ে গোরার মায়ের দিকে তাকিয়ে থাকে আর বলে, কি বলছো তুমি বৌমা? এলা কি করে জানবে গোরা কোথায় আছে? তখন মৈনাক মনে মনে বলে, কি হচ্ছে এখানে? গোরা এলাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসছে, আবার এলা চলে গেছে গোরাকে বাঁচাতে। ওদের দুজনের মধ্যে এত রেষারেষি ছিল, হঠাৎ করে এত ভাব হয়ে গেল কি করে? ওইদিকে দেখা যাবে গোরা এলাকে বলে, আপনি কে? হ্যাঁ, মুখ ঢেকে আমার সামনে এসেছেন। আপনাকে আমি চিনি না জানি না। আপনি আমাকে বাঁচাতে গুন্ডাদের সঙ্গে মারপিট করছেন। কে বলুন তো আপনি? তখনই এলা নিজের ঘুমটাটা সরিয়ে দেয়। তখন তো গোরা এলাকে দেখে চমকে যায় আর বলে, এ কি, আপনি এখানে? তখনই পুলিশ আসে আর আসলেই এলা বলে, স্যার, এরাই আমাকে কিডন্যাপ করেছিল আর এরাই মিস্টার সেনগুপ্তকে মারতে এসেছিল। আপনারা ওদেরকে ধরুন। ওদের কাছ থেকে জানতে হবে মাথাটাকে। তখনই গুন্ডাগুলোকে ধরতে ধরে নিয়ে যায় পুলিশ। ওইদিকে গুন্ডাটার গলা থেকে একটা চেন খুলে পড়ে যায় এলার হাতে। তখনই গোরা বলে, আপনি এখানে কি করছেন? আপনি কেন এসেছেন এখানে? আপনার জন্য তো আমার জীবনটা শেষ হয়ে গেছে। তখন এলা বলে, আপনি এখানে এই মদ খেয়ে এখানে কি করছেন? যদি জলে পড়ে যেতেন তাহলে কি হতো? তখন গোরা বলে, পড়ে গেলে পড়ে যেতাম। তখন এলা বলে, শুনুন, আপনার সঙ্গে না আমার বিয়ে হয়েছে। এবার আমি যেমনই হই না কেন, আমাকে কিন্তু আপনাকে সহ্য করতে হবে। বিয়েটা তো করেছেন। তখন গোরা বলে, আমাকে ঠকিয়েছে। ভালোবাসা আমি মানি না, মানি না আমি। আমি কোনো কিচ্ছু করতে পারবো না। তখনই এলা বলে, কি বলছেন আপনি বলুন তো? আপনাকে কে ঠকিয়েছে? তখন গোরা বলে, আমি যে এখানে আছি আপনি কি করে জানলেন? তখন এলা বলে, শুনুন, আপনাকে কেউ একজন এত ভালোবাসে যে আপনি কি করতে পারেন না করতে পারেন তার থেকে ভালো আর কেউ জানে না। তাই তার থেকে জেনেই না আমি এখানে এসেছি। আপনি আপনিই বুঝতে পারেন না। তখন গোরা বলে, মিথ্যে কথা, আমাকে কেউ ভালোবাসে না। ভালোবাসা আমি বিশ্বাস করি না। তখন এলা বলে, আমার সঙ্গে যখন আপনার বিয়ে হয়েছে, আমাকে 7 জন্ম পর্যন্ত আপনাকে সহ্য করতে হবে। আর আপনাকে তো আমি ভালোবাসা বিশ্বাস করাবোই। তখন গোরা বলে, দেখুন, একদম বাজে কথা বলবেন না। তখন এলা বলে, কি করছেন আপনি? এখন তো আমিও পড়ে যেতাম। তখন গোরা বলে, পড়ে গেলে পড়ে যেতেন, আমার ঘাট থেকে নেমে যেতেন। তখন এলা বলে, এত সহজে নয়। আপনাকে নিয়ে আমি পড়তাম, বুঝতে পেরেছেন? আর আপনার ঘাড়ে এই যে উঠেছি না, আপনার ঘাট থেকে না আমি এত সহজে নামছি না মশাই। পালিয়ে যাবেন কোথায়? আপনাকে আমি ঠিক ধরে আনবো। আর এই যে আপনি মদ খাচ্ছেন, কেন করছেন বলুন তো এসব? কেন করছেন? তখনই গোরা গোরা বলে, দেখুন, আমাকে একদম ছোবেন না, ছোবেন না আপনি। তখন এলা বলে, ছোবো না মানে? একদম ছাড়বো না। আপনাকে ছাড়ার জন্য বিয়ে করেছি নাকি? একদম না। তখন এলা বলে, আপনি তো গিয়েছিলেন মৈনাক স্যারকে দেখতে, আর আপনি এসে এভাবে মদ খাচ্ছেন? তখন গোরা বলে, আমি কি করবো না করবো সেটা আপনাকে বলবো? হ্যাঁ, আপনাকে বলবো? আপনি তো আমাকে ঠকিয়েছেন। তখন এলা বলে, মানে? আমি আপনাকে ঠকিয়েছি মানে? তখন গোরা বলে, হ্যাঁ, ওসব কথা আমি আর বলতে চাই না, বলতে চাই না আমি। আপনার মনে তো এক আর মুখে আরেক। তখন এলা বলে, কি বলছেন আপনি এসব? কেন বলছেন?
তখনই গোরা সঙ্গে সঙ্গে এলাকে জড়িয়ে ধরে। এলার কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে যায়। তখন দীপ্ত আসে, এসে বলে, এলা। তখন দীপ্ত আর এলা মিলে সেখান থেকে গোরাকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে মৈনাক ওর লোকদেরকে ফোন করে। তখন গুন্ডাটা ফোনটা ধরেই বলে, হ্যাঁ স্যার বলুন। তখন মৈনাক বলে, কাজটা হলো কি হলো না একবারও তো ফোন করে জানানোর প্রয়োজন মনে করলে না, তুমি তো এখনো কিছু জানালে না। তখন গুন্ডাটা বলে, আমাদের না মাফ করে দিন স্যার, একবার ওই ছেলেটা এসে আমাদের মারছে, আবার আরেকবার ওই মেয়েটা এসে মারছে। আমরা না মার খেতে খেতে একদম শেষ হয়ে গেলাম। আর পুলিশের দৌড়ানিতে আমি এক জায়গায় এসে লুকিয়ে আছি। আমাদের লোক একজন তো ধরে নিয়ে গেছে, এবার কি হবে জানি না। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমরা পারবো না। তখন মৈনাক বলে, লজ্জা করেন, একটা মেয়ের হাতে মার খেয়েছো, কি বলছো তুমি? তখন এই বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে ওইদিকে এলা গোরাকে নিয়ে গাড়ি করে যাচ্ছে। তখন দীপ্ত বলে, সরি রে এলা, আমাকে ওখানে যেতে হলো। তখন এলা বলে, সরি বলার কি আছে দীপ্তদা, তুমি না গেলে এই টেরাসেনকে আমি কি করে আনতাম বলো তো? তখন দীপ্ত বলে, সত্যি আমার শালাবাবু হয়েছেও একজন, এত জেদ না, এই অবস্থাতেও উঠতে চাইছিল না গাড়িতে, ভাবা যায়। তখন এলা বলে, আমরাও কি কম নাকি, তোমার বোনও কি কম? আমরাও ঠিক ধরে নিয়ে এসেছি। আর টেরাসেনকে না দেখো না, কদিনের মধ্যে এমন ভাবে শান্ত করব যে সবকিছু উনি ভুলে যাবে। তখন দীপ্ত বলে, সত্যি মনের মধ্যে মনে হচ্ছে অনেক কষ্ট। তখনই দেখা যাবে গোরা ঘুমের মধ্যেও মা মা করে ডাকছে আর বলছে, মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তখনই দেখা যাবে এলা বলে, সবাই ওনাকে কত ভালোবাসে, অথচ উনি কারো ভালোবাসা দেখতে পায় না, কারো ভালোবাসা উনি তোয়াক্কা করে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, কে এসব করছে? কেউ তো আছে ওনার ক্ষতি করার চেষ্টা করছে, তাকে তো এবার খুঁজে বের করতে হবে। পুলিশ একজনকে তো ধরেছে, আস্তে আস্তে সবগুলোকে ধরতে হবে। তখনই এলা সে গুন্ডাটার লকেটটা খুঁজে পায় আর লকেটটা হাতে নিয়ে দেখতে থাকে আর মনে মনে বলে, আচ্ছা, মামুনি জানতো যে উনি এই জায়গায় আসতে পারে, তাহলে গুন্ডাগুলি ওনাকে কি করে খুঁজে পেল? তার মানে কোনো এক কাছের মানুষ আছে যে কিনা ওনার ক্ষতি করতে চায়, ওনাকে শেষ করতে চায়। আমাকে এবার খুঁজে বের করতে হবে কে বন্ধু আর কে শত্রু, সেটা এবার আমাকে জানতেই হবে। তখন এই বলে এলা প্রতিজ্ঞা করে নেয়। তারপরে দেখা যাবে গোরাকে নিয়ে বাড়ি যায় এলা আর বলে, একদম চুপ করে থাকবেন, এখন চুপটি করে ঘরে গিয়ে শুয়ে পড়বেন, কেউ যেন বুঝতে না পারে। তারপরে এলা দাদুদের বলে, দাদু। তখন তো সবাই এলা আর গোরাকে দেখে খুশি হয়ে যায় আর বলে, কোথায় পেলি ওকে, কোথায় পেলি? তখন দীপ্ত বলে, আমি আর এলা গিয়ে নিয়ে এসেছি গোরাকে। তখন গোরা বলে, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আমার না ভালো লাগছে না। তখন এলা বলে, একদম চুপ, বলেছি না উপরে চলুন। আচ্ছা আমি না ওনাকে ঘরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, ঘরে নিয়ে শুইয়ে দিচ্ছি। তখন ঠাম্মি বলে, ঘরে নিয়ে যাচ্ছ মানে? আজকে কাল রাত্রি, সেটাও কি তুমি মানবে না? শোনো, আজকে কাল রাত্রিতে স্বামীর মুখ দেখতে হয় না, আর তারপরেও তুমি কি না এখন বলছো যে ওকে ঘরে নিয়ে যাবে? তোমার এত বড় সাহস! কি বেহায়া মেয়ে ছেলে রে! হুম, আবার স্বামীকে জড়াজড়ি করে ধরে নিয়ে এসেছে। তখন এলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন ঠাম্মি বলে, কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো কিছু নেই। শিক্ষা দীক্ষা থাকলে কি আর এরকম বলতে পারতো নাকি? হ্যাঁ, একজন তো স্বামীকে নিয়ে ঘরে দরজা দিয়েছে, আর আরেকজন এখন স্বামীকে নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে আসলো। তখন পিসিমণি বলে, মা তুমি দেখছো না বরণটা হচ্ছে না বলে ঐশীর হয়তো বা মাথা ধরেছে, তাই তো কৃষকে নিয়ে ও ঘরে গেছে একটু ঔষধ লাগাতে, তাও কি যেতে পারবে না? তোমার এত কিসের সমস্যা সবকিছুতে বলো তো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, আমারই তো সমস্যা, তাই না? মেয়েদেরকে দুটো মেয়েকেই তো এই বাড়িতে বিদায় করে দিয়েছে, তারপরেই তাদের আর কোনো দায়িত্ব রইলো নাকি? এই যে অলক্ষীদের বাড়িতে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তখন মেঘনা বলে, হ্যাঁ ঠাম্মি কি ভুল কিছু বলেছে নাকি? এই যে মা আর মামি দুই মেয়েকে এই বাড়িতে বিয়ে দিয়ে তারপরে সে যে চলে গেল, তাদের কি বিদায় দিতে হবে না বধূবরণ করতে হবে তার কোনো খেয়াল আছে? কোনো খেয়ালই তো নেই। ঠাম্মি বলবে না তো কি বলবে? ঠাম্মি যা বলছে একদম ঠিক বলছে। তখন দাদু বলে, না দিদি ভাই, তুমি একদম ঠিক কথা বলছো না। জানো না যে এলা দিদি ভাইয়ের আজকে মামাকে রিলিজ করে দেবে হসপিটাল থেকে, সেখানেই তো ওরা গেছে, তাহলে তুমি এই কথা কেন বলছো? তখনই গোরা এলাকে বলে, আপনার মামাকে আজকে হসপিটাল থেকে ছাড়বে আর আপনি সেখানে না গিয়ে আমাকে খুঁজতে গিয়েছিলেন? তখন এলা বলে, হ্যাঁ, আগে তো স্বামী আগে, তাই না? আপনি তো আমার স্বামী, তাহলে আগে আমি কেন আপনাকে খুঁজতে যাব না বলুন তো? তখন তো এলার বোন শুনে খুশি হয়ে যায়। তারপরে বলে, যাক, জামাইবাবু দিদি ভাই বাড়িতে চলে এসেছে। তখন ঠাম্মি বলে, শোনো, একদম বড় বড় কথা বলবে না। তখন গোরা বলে, একদম তোমরা চুপ করো। তখন ঠাম্মি বলে, গোরা দাদু ভাই, তুই মদ খেয়েছিস? তখন গোরা বলে, হ্যাঁ, মদ খেয়েছি তো, এই যে সুন্দরী বউ পেয়েছি, তাই সেই আনন্দে সেলিব্রেট করতে হবে তো, সেই জন্য তো আমি মদ খেয়েছি। আমি আমি মদ খেয়েছি, আমি সেলিব্রেট করেছি, কি দাদু?
তুমি খুশি হয়েছো তো? কি মিস্টার সেন, আপনি খুশি হয়েছেন তো? তখন দাদু প্রচন্ডভাবে রেগে যায় আর গোরার বাবাও রেগে যায় আর বলে, তুমি এই দিনে এরকম একটা কাজ করে মোটেও ঠিক কাজ করোনি। কেন করলে এটা? তখন ঠাম্মি বলে, কি করবে? অমতে বিয়ে দিলে এরকমই হয়। তখন পিসিমণি বলে, অমতে তো বিয়ে হয়নি। স্বয়ংবরে গোড়াই তো এলার গলায় মালা পরিয়ে দিয়েছিল। সেটা তোমরা দেখোনি? তখন গোরা বলে, হ্যাঁ তাই তো। আমিই তো আমি তো মালা পরিয়ে দিয়েছিলাম। এই যে আমার মিষ্টি বউটাকে আমার খুব পছন্দ হয়েছিল। তখন গাল টিপতে থাকলেই মৈনাক আসার এসে বলে, গোরা তুই এরকম করছিস কেন? তখন মৈনাককে দেখে গোরা বলে, কিরে, আমার বউয়ের আমি গাল টিপছি, তোর হিংসে লাগছে নাকি? হ্যাঁ, তো কষ্ট লাগছে? তখন মৈনাক বলে, কি বলছিস তুই এসব? কি বলছিস, এরকম ভাবে কথা বলছিস কেন? তখন মৈনাক মনে মনে বলে, আমার দোষটা মনে হয় কাজে দিয়েছে। যাক, এবার এবার গোরা সেন হিংসে জ্বলতে থাকবে, নিজের বউয়ের কাছেও যেতে পারবে না। ভালো হয়েছে। তখন তো গোরা তাকিয়ে থাকে মৈনাকের দিকে আর এলাকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ, আমার বউ, আমার সুন্দরী বউ। তখন ঠাম্মি বলে, দেখো কি ছিরি, আমার নাতিটাকে একদিনেই কি অবস্থা করেছে। এই মেয়ে কিনা আবার আমার নাতিকে দেখে শুনে রাখবে। তখন এলা বলে, দেখুন ঠাম্মি, এজন্যই বলেছিলাম ওনার এখন বিশ্রামের দরকার, ওনাকে এখন উপরে নিয়ে যাওয়া দরকার। তখন দীপ্ত বলে, হ্যাঁ আমি তো এলার সঙ্গে গিয়েছিলাম। গুন্ডারা গুন্ডা তো আরেকটু হলে এই গোরাকে মেরেই ফেলতো। এলাই তো তাদের সঙ্গে ফাইট করে গোরাকে বাঁচিয়েছে। তখন তো এই কথা শুনে সবাই চমকে যায়। তখন গোরার বাবা বলে, গুন্ডারা মানে? তখন এলা বলে, হ্যাঁ বাবা, এখানে অনেক কথা, অনেক কাণ্ড। পুলিশ একজনকে ধরেছে, এবার বাকি মাথাটাকেও ধরতে হবে। কেউ একজন আছে যে ওনার ক্ষতি করতে চায়। তাই আপনারা চিন্তা করবেন না, আমি বরং ওনাকে শুয়ে আসি, তারপরে বরং আমি সবাইকে সবটা খুলে বলবো। তখন মৈনাক বলে, মানে কি হয়েছে? তখনই গোরা গোরার এলা চলে যেতে লাগলেই দাদু বলে, দাঁড়াও, এবার ওদেরকে বরণ করতে হবে তো। আমার ঘরের লক্ষ্মী লক্ষ্মী আমার দাদু ভাইকে বাঁচিয়ে নিয়ে এসেছে গুন্ডাদের হাত থেকে। এবার এবার ওদেরকে বরণ না করলে যে হবেই না। তাড়াতাড়ি করে তোমরা বরণের ব্যবস্থা করো। তারপরেই আবারও দরজার বাইরে দাঁড় করিয়ে দেয় গোরার এলাকে আর ওইদিকে ঐশীকেও তুলে নিয়ে আসে। তখন ঐশী বলে, দূর, ঘুমোচ্ছিলাম, এত রাত করে এই বরণ টরণ করার কি দরকার ছিল? তখন কৃষ বলে, ঐশী। তখন ঐশী বলে, কি করব, কত রাত হয়ে গেছে, একটু ঘুমিয়েছিলাম। তখন এলা বলে, বরণ হয়ে যাক, তারপরে না হয় তুই ঘুমিয়ে পড়িস, ঠিক আছে? তারপরে দাদু বলে, হ্যাঁ, আমার ঘরের দুই লক্ষ্মীকে বরণ করে তাড়াতাড়ি করে ঘরে তোলো। ওরা আমাদের বাড়ির সুখ সমৃদ্ধি সব নিয়ে তারপরে বাড়িতে পা রাখুক। তখন ঠাম্মি বরণের সব ব্যবস্থা করে। ওইদিকে গোরার মা আর পিসি সব ব্যবস্থা করে দেয়। তারপরে ঠাম্মি গোরা আর এলাকে বরণ করে। ওইদিকে ঐশী আর কিরিশকেও একসঙ্গে বরণ করে। তারপরে দেখা যাবে পিসিমণি বলে, তোমরা দুই বউ দুধে আলতার পা দিয়ে তারপরে দুজন ভিতরে চলে এসো, ঠিক আছে? তারপরে দেখা যাবে এলা আর ঐশী দুজনেই দুধে আলতায় পা রেখে তারপরে ভিতরে হেঁটে আসে। তখন তো খুব খুশি হয়ে যায় গোরার মা আর বলে, বাকি নিয়ম কানুনগুলো আমি পালন করে দিচ্ছি। এই বলে গোরার হাত ধরলে গোরা গোরা ধাক্কা দিলেই ডালাটা পড়ে যেতে লাগে। তখন তখন এলা ধরে ফেলে। তারপরে গোরা তাকিয়ে থাকে। ওইদিকে মৈনাক প্রচন্ড খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে গোরাকে গোরাকে শুইয়ে দিয়ে আসে এলা। ওইদিকে মৈনাক গিয়ে বালিশ চাপা দিয়ে গোরাকে মারতে চায়। তখনই এলা গিয়ে বলে, মৈনাক স্যার, আপনি এখানে কি করছেন? আর মৈনাক ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে